এখনও বাংলা ভাষাটাকে পরীক্ষায় সরকারি বেসরকারি পরীক্ষায় বাধ্যতামূলক করতে পারেনি। সেইটার জায়গায় উর্দু হিন্দি ঢুকিয়ে দিচ্ছ, সেইটা তো ঠিক না, সেটা দ্বিচারিতা হয়ে গেল। আর বিজেপির মতন একটা দল, ওদের কাছে আমার কাছে একটা খুব স্পষ্ট বক্তব্য, ওরা ডিটেনশন ক্যাম্প মনের সুখে করুক, কচ্ছু বাড়ি কিনে নিয়ে করুক, তার সাথে একটা দুটো পাগলাগারদও করুক, যে এটার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশন, প্রশাসন, যে একজনকে সিটিজেন প্রমাণ করতে হবে তাকে। একজন নাগরিকের দায়িত্ব না বারবার প্রমাণ করা যে আমি নাগরিক। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বেছে বেছে বাঙালিদেরকে হেনস্থা করছে বিজেপি শাসিত সরকার। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাড়াতে এই কর্মসূচি চলছে। কিন্তু এই বিষয়টা কিভাবে দেখছে জাতীয় বাংলা পরিষদ? এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সংগঠনের সভাপতি অরিন্দম বিশ্বাস। নমস্কার। বিষয়টা কীভাবে দেখছেন? বিষয়টা পরিষ্কার কথা, এখন তৃণমূল কংগ্রেস, আমি দেখছি বামরাও একটু লেগে পড়েছে, কারণ বাঙালি ব্যাপারটা বুঝতে পারছে। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন এখন ভীষণ শক্তিশালী হচ্ছে, যত দিন যাচ্ছে বাঙালি নিজের আখেরটা বুঝতে পারছে যে আমাদের স্বার্থটা আগে। তো সেই কারণেই কথা। আর সামনে নির্বাচন, একটা কথা, আমরা সবটা কিন্তু খুশি নই। এটা নয় যে তৃণমূল কংগ্রেস আমাদের মানে এই জাতীয়তাবাদী বিষয়টাকে, বাঙালি বিষয়টাকে সমর্থন করছে ভালো, বামরা করছে ভালো, কিন্তু একটা জিনিস, এখনও বাংলা ভাষাটাকে পরীক্ষায় সরকারি বেসরকারি পরীক্ষায় বাধ্যতামূলক করতে পারেনি। সেইটার জায়গায় উর্দু হিন্দি ঢুকিয়ে দিচ্ছ, সেইটা তো ঠিক না, সেটা দ্বিচারিতা হয়ে গেল। সুতরাং বাংলাটা বাধ্যতামূলক করলে বুঝবো সত্যি বাঙালি জাতীয়তাবাদী, বাঙালি জাতিসত্তা, বাঙালিকে নিয়ে তোমরা সত্যি ভাবছো, চিন্তা ভাবনা করছো, আর বাঙালির জন্য কিছু করছো। কারণ এটা যদি বাধ্যতামূলক হয়, আমাদের ছেলেরাই এখানে অনেক বেশি চাকরি পাবে, তাদেরকে পরিযায়ী হয়ে বাইরে যেতে হবে না, তাদের এখানেই থাকবে। সুতরাং সেই জায়গায় থেকে বসে থাকলে তো হবে না। একটা মিছিল থেকে একটা বার্তা দিলে, কথা বলছো, বিভিন্ন ডিবেটে বলছো, ঠিক আছে বাঙালি বাঙালি করো, কিন্তু একটা রোড ম্যাপ তো তৈরি করতে হবে, একটা এমন জায়গা তৈরি করতে হবে যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমে যাবে, চাকরি পাবে সাধারণ মানুষ। সংরক্ষণ করো, 50% তো সুপ্রিম কোর্ট দিয়েছে, 50% তো করো। তারপরে সেটা যদি 80 করা যায় কিনা সেটা আর্টিকেল শিডিউল 9, সেখানে পার্লামেন্টে ডিসকাশন করো, আরও 30% আমরা বাড়াতে চাই। কিন্তু 50% সংরক্ষণ করা যায়, বাংলাটাকে বাধ্যতামূলক করা যায় পরীক্ষায়, তাহলেই তো লাভটা হবে বাঙালির। কিন্তু এটাও ঠিক, বাঙালিরা যেভাবে বাইরে মার খাচ্ছে, আমরা কিন্তু এখানে একবারও বলছি না এখানে উড়িষ্যার লোকেরা, মহারাষ্ট্রের লোকেরা, দক্ষিণের লোকেরা, গুজরাটিরা, বিহারিরা, ইউপিরা, হরিয়ানার লোকেরা যারা বাংলায় আছে তাদের কিন্তু একটা কিছু হয়নি, আসামের লোকেরা কিচ্ছু হয়নি, কিন্তু আমরা বাঙালিরা তাদেরকে মেনে নিয়েছি। কিন্তু এর মানে না, সহ্যের সীমা একটা থাকে। আজকে জাতীয় বাংলা পরিষদ একবারও ভায়োলেন্সের কথা বলে না, শান্তিপূর্ণ অবস্থানের কথা বলে। কিন্তু আমরা তোমাদেরকে মর্যাদা দেব, সম্মান দেব, আমাদের সেখানে গিয়ে আমাদের পরিযায়ীদের তোমাদের মারবে, এরম তো কোনো জিনিস মেনে নেওয়া যায় না। জাতীয় বাংলা পরিষদ সব বাঙালিকে নিয়ন্ত্রণ করে না, কিন্তু বাঙালিরা যদি একত্রিত হয়ে যায় এবং তারপর যদি বাঙালিরা অন্যথা হয় বা অন্য পথ বেছে নেয়, তাহলে কিন্তু আমরা এর জন্য দায়ী থাকবো না। কিন্তু বাঙালিকে মারধর করছো, বাঙালিকে বাংলাদেশি বলছো, বাঙালিকে রোহিঙ্গা বলছো, আর কত অপমান সইবে? আর বিজেপির মতন একটা দল, ওদের কাছে আমার কাছে একটা খুব স্পষ্ট বক্তব্য, ওরা ডিটেনশন ক্যাম্প মনের সুখে করুক, কচ্ছু বাড়ি কিনে নিয়ে করুক, তার সাথে একটা দুটো পাগলাগারদও করুক, যাতে নিজেরা থাকতে পারবে। কারণ ওরা পাগল হয়ে গেছে, ওরা এরকম উল্টো পাল্টা পাগলের মতো আবোল তাবোল কথাবার্তা বলছে যে সবাইকে রোহিঙ্গা দেখছে। লক্ষ লক্ষ মেরে কেটে 25 লাখ রোহিঙ্গা আছে সারা বিশ্বে, সেখানে বাংলাদেশে প্রায় 18 লক্ষ, তারপরে মালয়েশিয়ায় আছে, সৌদি আরবে আছে, পাকিস্তানে আছে, আর আমাদের এখানে 23,500 আছে। এখানে লক্ষ লক্ষ ওরা দেখতে পেয়েছে। মানে চোখে কি আছে জানি না, চোখে বালি আছে না ঘিলু আছে না জল আছে আমি কিচ্ছু জানি না, কিন্তু ভুলভাল কথাটা বলছে। ওই জন্য বলছি ওদের মাথাটা খারাপ হয়ে গেছে, বিজেপির নেতা নেত্রীদের মাথাটা খারাপ হয়ে গেছে। ওরা যেন ডিটেনশন ক্যাম্পের সাথে একটা করে পাশে একটা নিজেদের ঘরবাড়ি করে পাগলাগারদ বানিয়ে ফেলে, কারণ ওরা পাগল হয়ে যাচ্ছে। এইসব কথাবার্তা বলে ওরা বুঝতে পারছে ওরা দিশেহারা। এখন সব বাঙালিকে ওরা রোহিঙ্গা দেখছে, সব বাঙালিকেই বাংলাদেশি দেখছে। প্রশ্ন একটা আছে, তাহলে কি এই এসআইআর আড়ালে বিজেপি বাংলায় ক্ষমতা আসার জন্য কি কোনো ছক কষছে মনে হয়?
আবার কি করছে এসআইআর এর পেটে ঘুষি মারলে প্রথম কথা এসআইআর পুরো কথাটা বলতে পারবে না, সিস্টেমিক ইন্টেন্সিভ রিভিউ যেটা কথাটা রিভিউ হয়, কিন্তু এই মামলা তো 92 থেকে চলছে, ঠিক আছে। লালবাবু হুসেইন ভার্সেস ইলেকশন কমিশন নিয়ে একটা মামলা হয়েছিল 92 থেকে। মুম্বাই তখন বম্বে ছিল, 39টা জায়গায় পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছিল যে বার করো কারা কারা ফলস ভোটার। কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, আর্টিকেল 324 যেগুলো আর্টিকেলগুলো করছে, 325 যেগুলো সিটিজেনশিপ রাইটসের ওপর ভিত্তি করে আছে। আজকে যে অনেক মামলা সুপ্রিম কোর্টে হয়েছে কিন্তু এসআইআর নিয়ে, সেখানে কিন্তু বারবার লালবাবু হুসেনের মামলাটা উঠছে যে সুপ্রিম কোর্ট কি বলেছিল। সুপ্রিম কোর্ট একটাই কথা বলেছিল, যে ভোটার তাকে মেনে নিতে হবে যে সে এখানকার ভারতবাসী এবং ভারতের শেষ সিটিজেন। সিটিজেনের দায়িত্ব নয় যে নিজেকে প্রমাণ করা আবার আরেকবার করে সিটিজেন, এটা কিন্তু ইলেকশন কমিশনের প্রমাণ করার কথা। সেখানে ইলেকশন কমিশন কি করছে, বার্ডেনটা পুরো বোঝাটা চাপিয়ে দিচ্ছে একজন ভোটারের ওপর যে সে প্রমাণ করবে। এই জায়গাতেই কিন্তু গণ্ডগোলটা। 92 থেকে এইরকম বিভিন্ন মামলা হয়েছে এবং সেই রায়ের মধ্যে একটা বড় রায় হচ্ছে লালবাবু হুসেনের রায়, যেটা সুপ্রিম কোর্ট দিয়েছিল যে এটার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশন প্রশাসন, যে একজনকে সিটিজেন প্রমাণ করতে হবে তাকে। একজন নাগরিকের দায়িত্ব না বারবার প্রমাণ করা যে আমি নাগরিক, ভোটাররা নাগরিক, এটা মেনে নেওয়া হবে। কোন জায়গায় ধরেছিল সুপ্রিম কোর্ট বলেছিল যারা অ্যাপ্লিকেশন করছে সেইখানটা দেখো ভালো করে, কিন্তু যারা ভোটার ভুয়ো ভোটার ধরতে বলেছিল, কিন্তু এটা বলেনি যে সব ভোটারকেই প্রমাণ করা যে তার বাবার কি ছিল, তার বাবার প্রপার্টি কোথায় ছিল, তার বাবার জন্ম কোথায়। আর এখানে আর যে এসআইআর-এর কথা আপনি বলছেন, যে সার্টিফিকেটগুলোর কথা বলছে, পাসপোর্ট জালি হয় না, বার্থ সার্টিফিকেট জালি হয় না, ডেথ সার্টিফিকেট জালি হয় না, সব জালি হয়। যে কটা সার্টিফিকেটের কথা, ব্যাংক ডকুমেন্টে জালি হয় না, সব জায়গায় জালি হয়। তো জালি প্রত্যেকটা ডকুমেন্টে হয়, যে কারণে এইবার সুপ্রিম কোর্টে আপনি দেখুন জয়মাল্য বাগচি আর আরেকজন জাজ দুজন মিলে কি বলেছে যে সুপ্রিম কোর্ট দরকার পড়লে কিন্তু ইন্টারফেয়ার করবে, কারণ 14, 16, 18, 324, 25, 26 এতগুলো আর্টিকেল আছে যেটা কিন্তু সিটিজেনশিপ রিলেটেড, নাগরিকত্ব রিলেটেড আর্টিকেল, বা মানুষের ভোটিং রাইট রিলেটেড, বা মানুষের অধিকার নিয়ে খেলা করা যাবে না, সেই সবগুলো ভায়োলেশন হচ্ছে। তো পরিষ্কার কথা, জাতীয় বাংলা পরিষদ একটাই কথা বলছে, নো টু এসআইআর। এসআইআর করে কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন, বিহারে 65 লক্ষ, কিন্তু কি দেখা যাচ্ছে, টমি, লুসি এদের নাম ঢুকে যাচ্ছে, কুকুর, বেড়াল, ভাম, বেজি এরা অনেক ঢুকে যাবে, মানুষ বাদ চলে যাচ্ছে। খুব কায়দা করে করা। 65 লাখ যদি বাদ যায়, প্রায় 20 থেকে 25টা কনস্টিটিউয়েন্সির ওপর এফেক্ট করবে কিন্তু। এবং কাদের বাদ যাচ্ছে, গরিব মানুষ, যাদব থেকে শুরু করে মানে ভূমিহার বাদ যাচ্ছে না। এটা খেয়াল করে দেখুন, যাদের স্ট্রং ল্যান্ড আছে তাদের হচ্ছে না, বিহারে গরিবদের হচ্ছে। এর মধ্যে থেকে যদি 20 থেকে 25টা কনস্টিটিউয়েন্সিতে আপনি ভোটার ওটাকে বাদ দিয়ে দিতে পারেন, এবং সেটা যদি বিজেপির হয়ে খেলে, বিজেপি কিন্তু পাওয়ারে চলে আসবে। ওয়েস্ট বেঙ্গলে সেটা আবার 1.5 লাখ, এক বিন্দু মেসমশাই বলে না মাঝে মাঝে, 1.5 লাখ বাদ যাবে, না 1.5 কোটি বাদ যাবে। তো ঘটনা হচ্ছে বিন্দু মেসমশাই কিছু জানেন না, পড়াশুনোও নেই, এসআইআরটাই বলতে পারবে না, এইটুকু বলে দিতে পারি। তো ঘটনাচক্রে হচ্ছে আমার পরিষ্কার কথা, সেটা হচ্ছে যে বাংলায় এটা হতে দেওয়া যাবে না, কারণ এটা এনআরসিরই মতন। আপনি যে কথাটা বলেছেন ঠিক, এসআইআর কিন্তু অনেকটা এনআরসির মতন। এরকম ভুয়ো এই যে ডকুমেন্টসগুলো, স্কুল ড্রপ আউট হয় না, ক্লাস 5-এ অনেকে চলে গিয়ে সুন্দরবন থেকে সে পরিযায়ী হয়ে যাচ্ছে না, মুর্শিদাবাদ থেকে যাচ্ছে না, 6 অবধি পড়ছে, 7 অবধি পড়ছে। তো ঘটনাচক্রে হচ্ছে একমাত্র মহিলারা কিছুটা সুরক্ষিত, কারণ তাদের লক্ষ্মী ভাণ্ডারটার জন্য তাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেখানে তারা প্রমাণ করতে পারবে। পাসপোর্ট সবার আছে, বার্থ সার্টিফিকেট, আর বার্থ সার্টিফিকেট 1987-র আগে কে বার্থ সার্টিফিকেট পেয়েছে আমাকে একটু বলুন? কেউ পায়নি, আমিও পাইনি, পরে আমাকে তৈরি করতে হয়েছে, যে ডাক্তারবাবু তখন বেঁচে ছিলেন, সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট আসেনি, 87-র পর থেকে এসছে। তো ঘটনাচক্রে আপনি ভুলে ভরা না। ইলেকশন কমিশনও যদি এখন রাজনীতি করতে বসে, তাহলে কিন্তু মহা মুশকিল। প্রত্যেকটা যেখানে ইনস্টিটিউশন, এগুলো আমি মানি কেন্দ্রীয় সরকারের অধীনে আছেন, কিন্তু অধীনে তো তার তো একটা স্বাধীনতা থাকবে। সে যদি পলিটিক্যাল কাজগুলো করতে থাকে, পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হয় একটা ইলেকশন কমিশনকে, তাহলে অত্যন্ত খারাপ এটা। এবং বাংলায় যদি এটা হয়, এটা বিপদে পড়বে কিন্তু অনেক বাঙালি, বাংলাদেশি না। 23,500 রোহিঙ্গা আছে, আপনি একটু গুগলেই আছে,
আর এর থেকে বেশি যাওয়ার দরকার নেই। তো রোহিঙ্গারা চলে এলো, বেশ বিএসএফ নিদ্রা দিয়েছিল, রোহিঙ্গাদের ল্যাজ হয়েছে, রোহিঙ্গাদের পাখা আছে, উড়ে চলে এসছে, কারণ আমি মেনে নিলাম। তাদেরকে চিহ্নিত করো না। কেন্দ্রীয় সরকার কি বসে আছে? কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স নেই? আছে তো, স্টেট ইন্টেলিজেন্স তো থাকে, কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স আছে। তারা কি করছে? তারা ভুলভাল কথাগুলো বলছে আর বানিয়ে বানিয়ে প্রত্যেকদিন, বললাম তো পাগল হয়ে গেছে, 23,000টা এখন কোটি হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমার বক্তব্য, আমি ডিটেনশন ক্যাম্প ছাড়াও বিজেপির একটা দুটো পাগলা গারদ লাগবে ডিটেনশন ক্যাম্পের পাশে। প্রত্যেক দিনই দেখবে লোক আছে ডিটেনশন, ওই আসামে যেরকম হয়েছে পাগলামোটা করতে গিয়ে হিন্দুরা বাদ পড়েছে বেশি, তারা ডিটেনশন ক্যাম্পে। তো ঘটনাচক্রে কি করতে চাইছে? যা করতে চাইছে, ইলেকশনের আগে একটা অশান্তি করতে চাইছে বাংলায়। এক তো হচ্ছে বিভিন্ন জায়গায় রাইট হয়েছে, সেটা মালদায় হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, যেখানে মুসলিম অধ্যুষিত, সেটা এখন দিনাজপুর খালি বাকি আছে। দিনাজপুর এখনও শান্ত, কবে কি ঘটে সেটা কেউ জানে না। কিন্তু এখন আমাদের বক্তব্য হচ্ছে, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে যারা আছে, সে বামেরাও আছে, তারা সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে এবং বাঙালিকে প্রতিবাদ করতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, দেখবেন কিছু মেইন স্ট্রিম চ্যানেল আছে, খুব নাম করেছে, সেখানে কিছু তাবেদার কিছু সাহিত্যিক, আবার এরমও আছে যার ডক্টরেট নিয়েও কিছু বছর আগে প্রশ্ন হয়েছিল, তিনিও বাংলার কথা বলছেন। তিনি তো সব জায়গায় থাকেন, আমার বাড়িতে উঠোনেও যদি একটা গাছ পুঁততে হয় তিনি চলে আসেন, সব জায়গায় উনি আছেন। উনিও বাঙালির কিছু হয়নি সেরকম বলছেন। একজন সাহিত্যিক, কী সব বই সব লেখে, কেউ কারুর পড়ারও ইচ্ছে থাকে না, তারও মুখটা দেখানোর জন্য টিভিতে উনি চলে যান, উনিও বলছেন বাঙালির কিছু হননি। এই সব বাঙালিকে আমার দরকার নেই। ওই একটা দুটো 1% এলিট বাঙালি যাদেরকে বলা হয়, গাড়ি বাড়ি সব কিছু তাদের আছে, ওই নিয়ে আমার মাথা ব্যথা নেই। জাতীয় বাংলা পরিষদ পরিষ্কার কথা, কর্মঠ বাঙালি, খেটে খাওয়া বাঙালি, টোটো চালক বাঙালি, অটো চালক বাঙালি, চায়ের বাঙালি, ফুচকাওয়ালা বাঙালি, এই নিয়ে আমাদের চিন্তা। কৃষক বাঙালি, যারা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলছে, এবং আমি সাংবাদিকদেরও বলছি, তারা তো সারাদিন খাটছে, তাদেরকে মাঝে মাঝে বাধ্য হয়ে তাদের বিডি হাউসের কথা বলতে হয়, তাদের হাউসের যে পলিসিটা, তারাও তো খাটছে সারাদিন। তো ঘটনাচক্র হচ্ছে, আমি তাদের কথা বলবো, তাদের স্বাস্থ্যের কথা বলবো, তাদের শিক্ষার কথা বলবো, তাদের ভাবনার, তাদের ভাষার কথা বলবো। ওই জন্য বাংলা জাতীয়তাবাদী বিষয়টা অনেক বড়, কিন্তু আমাদের এলিটিজম আমার দরকার নেই, ছুঁড়ে ফেলে। একটা প্রশ্নে আসি, অনেকে বলছেন যে একটা সংগঠন রয়েছে বাংলায় যারা বাঙালিদেরকে সংরক্ষণ করতে চাইছে, বাঙালি করছে, তাই ভিন রাজ্যে যারা রয়েছে তারা তো বাঙালি তাড়াবে। এটা কি তার মানে বুমেরাং হয়ে যাচ্ছে না কোথাও? এরকম একটুও করা হচ্ছে না। আপনি একটা হিসেব দেখবেন, ইকোনমিক সার্ভের একটা হিসেব আছে, বাংলায় ইন মাইগ্রেশন অনেক বেশি হয় আউট মাইগ্রেশনের থেকে। বাংলায় বিভিন্ন জায়গা থেকে অনেক বেশি লোক আসে, বা বাংলায় লোক পরিযায়ী, এই যে কথাটা বলছে কিছু, এই সংখ্যা কম, বাংলায় লোক ঢুকছে অনেক বেশি। এটা কিন্তু আপনাদের একটা ভুল ধারণা। ইকোনমিক সার্ভে আজকে দেখুন কি বলছে, কি বাংলায় কতজন ইন মাইগ্রেশন, আরও বেশি, 3 গুণ 4 গুণ বেশি। আর সেখানে আমরা কিছু করছি না, আমাদের নামে গালাগাল দিচ্ছে পরেশ রাওয়াল, একটা ভুঁইফোড় অভিনেতা, সে গিয়ে বাঙালি এখানে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে কেন, বাঙালিরা মাছ খায় বেশি, ঠিক আছে। আমাদের বর্গি এলো দেশে, মধ্যপ্রদেশের এক বর্গি আছে, সে চিড়ে খেতে দেখে বুঝে গেছিল বাঙালি। তো ঘটনাচক্র হচ্ছে, এই যে কথাগুলো বলে যাচ্ছে, বাঙালিকে তো এরা চরম অপমান করেছে। আর বাঙালির অপমানটা কিন্তু আজ থেকে নয়। বাঙালির কষ্টটা কোথায় জানেন? কংগ্রেস ছিল, যারাও বিশ্ব মানবতা দেখিয়ে গেছে, আর তারপর সবথেকে খারাপ যেটা ঘটেছে সেটা 34 বছর বাম আমল। না, বাম আমলটা আমাদেরকে শেষ করে দিয়ে চলে গেছে। কারণ এত বিশ্ব মানবতা দেখিয়েছেন না, ভিয়েতনামের গল্পটা গিয়ে কলেজ স্ট্রিটে হয়েছে, তারপর আপনার ভেনিজুয়েলার গল্পটা গিয়ে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে হয়েছে। বামেরা নষ্ট করেছে। এই বাঙালি জাতীয়তাবাদী যে সুযোগটা পেয়েছিল, ইংলিশ তুলে দিল, 5 থেকে শুরু হলো, বাংলাটা বাধ্যতামূলক করতে পারলো না। ধুতি পাঞ্জাবি পরে পড়তে পারি, নন্দনে গিয়ে অনেক কিছু লিখতে পারি, গল্প করতে পারি, কবিতা আবৃত্তি করতে পারি, কিন্তু আসল জায়গায় একেবারে ভুসি মাল ছিল। বাংলাটাকে বাধ্যতামূলক করতে ব্যর্থ হয়েছে, বাঙালিকে সাহসটা দিতে, সাহস যোগাতে ব্যর্থতা হয়েছে। আমি তৃণমূলকেও কিন্তু ক্লিন চিট দিচ্ছি না, কারণ তৃণমূলের আমলে হিন্দি একাডেমি, উর্দু একাডেমি হচ্ছে, এত আদর করে হিন্দি বলার কি আছে? ভুল হিন্দি বলছি, কেন বলবো? আমি এটা আমার ভাষা, আমি এখানে বলবো, বাংলা বলবো। আর আমি যদি ইংলিশে পারঙ্গম হই তখন ইংলিশে বলি, অসুবিধাটা কী আছে? ইংলিশ তো উত্তরণের ভাষা, সারা বিদেশে যদি প্রতিযোগিতার ভাষা হয় সেটা ইংরেজি। সবাইকে এটা মেনে নিতে হয়েছে, বিভিন্ন দেশকে, কয়েকটা দেশ ছাড়া। কিন্তু একই সাথে এই জিনিস যদি চলতে থাকে, আপনি যেটা ভাবছেন কোন বাঙালি
এখানে কোন গুজরাটি আক্রান্ত হচ্ছে, কোন মারবাড়ি আক্রান্ত হচ্ছে, এইখানে বসে সাহস দেখাচ্ছে বাঙালিকে চাকরিতে নেব না বসে। তো ঘটনাচক্রে আজ অবধি হয়নি, কিন্তু হ্যাঁ সহ্যের একটা সীমা থাকে। তোমাদের ওখানে আমরা মার খাবো আর আমরা এখানে তোমাকে পুষবো, আদর করব, ফুল ছেটাবো না, বেশি দিন হবে না। বাঙালি কিন্তু রাস্তায় নেমেছে, বাঙালি কিন্তু নিজের আকেরটা বুঝতে পেরেছে। আবার বলছি, মিডিয়া আলোচনা করে কিছু মনে করছি না, আপনাকে আমি পার্সোনালি বলছি না বা আপনার হাউসকে বলছি না, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইন্টারভিউটা অ্যাটলিস্ট নিচ্ছেন। কিন্তু কিছু মিডিয়া আছে, এগিয়ে থাকা মিডিয়া, যেগুলো যারা করে সেটা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে তারা কিছু লোক বসায়, কিছু কিছু এক কথায় পোষ্য বসায়। তারা এসব বাঙালি এসব শুনলেই এরকম বলা উচিত না, তোদের কথা শুনতে আমাদের কিচ্ছু এসে যায় না। লাখো কোটি কোটি বাঙালি যখন রাস্তায় খেটে খাওয়া বাঙালি রাস্তায় নামবে, তোদের বইও কেউ পড়বে না, আর তোর বাংলা ভাষার ফোনেটিক্সও কেউ জানতে যাবে না, আর তোর ডক্টরেট ডিগ্রি নিয়ে অনেক প্রশ্ন আছে। আমার পরিষ্কার কথা হচ্ছে, কারা কি বলল তাতে না, পোষ্য কিছু লোককে ধরে চ্যানেল চলে যাওয়া, আমার তাতে কিচ্ছু এসে যায় না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, রাজনৈতিক দল যদি বোঝে বাধ্যতামূলকটা করুক, তাহলে আমি বুঝবো হ্যাঁ সত্যি রাজনৈতিক দল বুঝতে পেরেছে। আপনি বলছেন বাধ্যতামূলক। কলকাতা পুরসভা নোটিশ জারি করেছে, কলকাতায় যত দোকান হবে সেই দোকানগুলোর ব্যানার মানে ফেস্টুন যা লেখা হবে বাংলায় বাধ্যতামূলক। আপনি যে ভাষা লিখুন, তামিল, তেলেগু যাই ছিল, কিন্তু বাংলা লিখতেই হবে। এই সিদ্ধান্ত কী হবে? ঠিক আছে, ভালো সিদ্ধান্ত, কিন্তু বাধ্যতামূলক করতে পারছি না কেন বাংলাটাকে? পরীক্ষায় বাধ্যতামূলক করলে তো, নাহলে তো এরপরে এমএ বাংলা আর কেউ পড়বে না। এবার ভেবে দেখুন, মাস্টার ডিগ্রি আর বাংলাতে কেউ হবে না। কিন্তু আজকে শিক্ষক হতে হবে, এমনি শিক্ষকের সংখ্যা কম, তারপর শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় গোলমাল আছে। তো ঘটনা হচ্ছে, এই যারা শিক্ষক হতে চায় বাংলার, যারা প্রফেসর হতে চায়, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি পরের প্রজন্মর জন্য? আমার বক্তব্য ভুলিয়ে না, মধুমাখা ঝুড়িতে আমি ভুলিয়ে মানুষকে এত কাছে ওসব না। বাঙালির কাজ 50% সংরক্ষণ করো, এখনই দরকার। বাংলাটা বাধ্যতামূলক করো। ডোমিসাইল বি মেডিকেলে, বহিরাগত ডাক্তার আসছে, মানুষকে লুটছে, বাঙালিকে লুটছে। 8খানা হাসপাতাল একটা সংস্থাকে দিয়ে দেওয়া হলো কেন? এটাই আমার প্রশ্নটা। বাঙালি আর 5 বছর পরে কোনো চিকিৎসা করাতে পারবে? 3 দিনে, আমি নিজে দেখতে পাচ্ছি, আমার খারাপ লাগছে, মাথা নিচু হয়ে যাচ্ছে। 2 থেকে 3 দিনের মধ্যে তারা বলছে আমি না, সই করে নিয়ে চলে যাচ্ছি, আর চিকিৎসা করাতে পারছি না। 8খানা দক্ষিণ থেকে, এখানে আমি দক্ষিণকেও ছেড়ে দিচ্ছি না, ছেড়ে দেবো না। দক্ষিণ ভালো, উত্তর খারাপ, বিহার খারাপ তা না, দক্ষিণ যদি বদমাইশি করে সেটাও খারাপ। পরিষ্কার কথা, বাংলায় বাঙালির প্রাধান্য থাকবে, বাঙালি শেষ কথা বলবে, বাঙালির কথা শুনতে হবে। আর রাজনৈতিক এই যে স্বাস্থ্যের খাতিরে যে আপনার কথাটা বলছি, আপনি নিজে দেখবেন কি বিল উঠছে, বাঙালিরা পারছে আর দক্ষিণকে দিয়ে যাচ্ছে। তার পেছনে তো শোনা যাচ্ছে বড় বড় আমেরিকান সংস্থাও আছে যে যারা এসব নামে ঢুকছে। তো আমার বক্তব্য একটা স্পষ্ট কথা, বাঙালিরা কিছু পায়নি। বাঙালিরা লুণ্ঠিত হচ্ছে, অপমানিত হচ্ছে, আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বাংলার মধ্যে, এবং বাংলাতেই বিভিন্ন সময় বাংলাদেশি বলা হয়েছে। কই গুজরাটি, মারোয়ারি এরা হিন্দিতে, গুজরাটের হাইকোর্ট বলছে হিন্দি বহিরাগতদের ভাষা, হাইকোর্ট বলেছে, আমি বলিনি, হাইকোর্ট বলেছে যে হিন্দি গুজরাটে হচ্ছে বহিরাগত ভাষা হিসেবে চিহ্নিত হয়েছে। ঘটনাচক্রে আজ যারা হিন্দিতে কথা বলে, হিন্দিতেও বলছে, উর্দুতেও বলছে তাই আমি বলে দিই পাকিস্তানি। এবার আমরাও শুরু করি বলা, বাংলার এরকম অবাঙালি দেখলেই তুমি তো পাকিস্তানি, তাহলে পাকিস্তানে তাকে ফেরত যেতে হয়। আর যদি বিন্দু মেসোমশাই বলে যে বাংলাদেশি ফেরত পাঠাবো, তো আমার বক্তব্য হচ্ছে তাহলে আমরাও এই হিন্দিভাষীদের পাকিস্তানিতে ফেরত পাঠানোর ব্যবস্থা করি বাংলা থেকে। তো ঘটনাচক্রে হচ্ছে আর বিজেপি এমনি অবাঙালির দল, তো সেটা নিয়ে আমার কিছু নেই। বাঙালি নিয়ে ওদের চিন্তা কোনোদিনই করে না, বাঙালি নিয়ে ভাবেও না। তো ধর্মটা নিয়েই খালি ভাবছে, কিন্তু ধর্ম নিয়ে মানুষ করবে না, ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু একটা কথা আপনি যেটা বলছেন, যেটা নিয়ে প্রশ্ন করছেন, বাঙালিরা প্রত্যেকটা জায়গায় উৎখাত হচ্ছে, বাঙালিরা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। জাতীয় বাংলা পরিষদ এই নিয়ে আছে, এই নিয়ে লড়বে। আসামে যা খুশি হচ্ছে, হেমন্ত বিশ্ব শর্মা নিজের পরের বার জিততে পারবে কিনা সন্দেহ। এখন বাঙালি তুলে বাঙালিদের অত্যাচার করছে। দিল্লিতে হয়নি, প্রত্যেকটা জায়গায় হয়েছে। কদিন আগে আদানিকে জায়গা দিতে হবে, কিছু বাঙালিকে সরিয়ে দিচ্ছে লখিমপুরে 500 কিলোমিটার, একটা জায়গা থেকে এমন বাগিয়ে দিচ্ছে 550 কিলোমিটার বাঙালিদের গরিব বাঙালিদের চলে যেতে হবে, যারা ভারতীয় তাদের চলে যেতে হবে লখিমপুর। তো ঘটনাটা হচ্ছে আসামে তো এটা হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে, খবর আসছে না, মাঝে মাঝে আসছে। তো ঘটনাচক্রে হচ্ছে বাঙালিরা নিপীড়িত। এটা নিয়ে এবার আওয়াজ তোলার সময় হয়েছে এবং রাস্তায় নেমে বলার সময় হয়েছে। পরিষ্কার কথা, মানুষের সহ্যের সীমা কিন্তু একটা থাকে। এরপরে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহ্যের কিন্তু একটা সীমা থাকে। বাঙালি
এবারে কিন্তু রুখে দাঁড়াবে, স্পষ্ট বার্তা দিলেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।